ঈমানদার যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষেরা রে, তোমরা যারা ঈমানদার বান্দা, যারা 100% ঈমানদার, ঈমানদারদের অভিভাবক আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওলি মানে অভিভাবক। আল্লাহ বলতেছেন, ঈমানদার যারা দুনিয়ার বুকে হইবা, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। অভিভাবক হলে কি হবে দেখেন, গুরুত্বপূর্ণ একটা আলোচনা এর ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ঈমানদার যারা হবে তাদের অভিভাবক আমি আল্লাহ, এবং অভিভাবক হয়ে আমার ঈমানদার বান্দাদেরকে ইউখরিজুহুম মিনান-নারি ইলাজ-যুলুমাত। এক কথা, সোজা কথা, এই ঈমানদার বান্দার অভিভাবক আমি আল্লাহ হইলে এবং ঈমানদার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মাহফিলটা হলো জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? মাহফিলের বাহিরে যত জায়গা আছে, বাজারঘাট, রাস্তাঘাট, সব হলো জাহান্নামের একটা গর্তের মতো এখন যে পরিবেশ সমাজে। তাহলে বাহির পরিবেশ থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে আনলেন, এটাই হলো ইখরিজুহুম মিনান-নারি ইলাজ-যুলুমাত, যে বাহিরের জাহান্নামী গর্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতভাবে বেঁচে বেঁচে আয়না জান্নাতের বাগানে বসায় দিয়েছে। এর দ্বারাই বোঝা যায় যারা এখানে আসছে সবাই আল্লাহ তাআলার ঈমানদার বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই কারণে ঈমানদারের কত মর্যাদা দেখেন। যারা আমরা আসতে পারছি, আমরা খুশি না বেজার? আমরা স্পষ্ট বুঝলাম আমরা অবশ্যই ঈমানদার। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যারা ঈমানদার হবে আমি তাদের অভিভাবক হয়ে তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসব, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতের বাগানে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তো এই বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমানদার যারা হবে তাদের বোঝার জন্য কয়েকটা আলামত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। এই আয়াত আলামতগুলি বলবো, এটাই আমার আজকের আলোচনা। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলেন ঈমানদার যারা হবে তাদের কয়েকটা চিহ্ন হবে। চিহ্নের ভিতরে এক নম্বর চিহ্ন যে আলামত হবে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঈমানদারদের চিহ্নগুলো বাতায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলেন ঈমানদার হলেন তারা যাদের ভিতরে তিনটা গুণ থাকবে। কয়টা বলেন না? তিনটা গুণ থাকবে। আল্লাহ বলেন এক নাম্বার গুণ হবে ঈমানদারদের যে গুণ, সেটা হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন ঈমানদারের এক নাম্বার গুণ হবে ইযা যুকিরাল্লাহ, যখন আমার বান্দার সম্মুখে আমি আল্লাহর কথা আসবে, আমি আল্লাহর স্মরণ যখন আমার বান্দার ভিতরে আসবে, আমার কথা যখন জিকির হবে, আমার জিকির হবে, আমার আলোচনা হবে, তখন ঈমানদার বান্দার ভিতরে একটা ভয় কাজ করবে। কি কাজ করবে? ভয়। যখন বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হবে, আল্লাহর স্মরণ হবে, আল্লাহর কথা আলোচনা করা হবে, তখন বান্দার ভিতরে একটা ভয় সৃষ্টি হবে, একটা ভয় কাজ করবে। যে ভয়টা মানুষদেরকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখবে, মন্দ পরিবেশ থেকে ফিরিয়ে রাখবে। যেমন ধরে আমরা দুনিয়ার বুকে অনেক গুনাহের কাজ করি, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে,
যখন আমাদের মাঝে আল্লাহর কথা আলোচনা করা হয়, আমাদের ভিতরে আল্লাহর স্মরণ এসে যায়। যদি কারো ভিতরে ঈমান থাকে, ঈমানদার যদি কেউ হয়, তার ভিতরে যখন আল্লাহর স্মরণ আসবে, সঙ্গে সঙ্গে তাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা তার ভিতরে আসতে হবে, এবং সেই কাজ থেকে বিরত থাকার জন্য তাকে চেষ্টা করতে হবে, এবং তার মন মানসিকতাও সৃষ্টি হয়ে যাবে। যদি এমনটা কোনো মানুষের ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন স্মরণ হয়ে যায়, তখন এই মানুষের ভিতরে ভয় একটা কাজ করবে যে আমার মালিক একজন আছে। আমি যদি গুনাহের কাজ করি, আমি যদি মন্দ একটা কাজ করি, আমি যদি একজন মুসলমানকে গালি দেই, একজন মুসলমান একটা টাকাও মেরে খাই, আমি যদি গোপনে কোনো নগ্ন ভিডিও দেখি, আমি যদি কোনো মেয়ের সাথে পরকীয়া করি, এটা দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার আল্লাহ সর্বদা দেখতেছেন। এইটা যখন তার মাথার ভিতরে আসবে, তখন তার ভিতরে এমন একটা ভয় কাজ করবে, যেই ভয়ের কারণে বান্দা সেই গুনাহ থেকে বিরত থাকবে, যেই ভয়ের কারণে অন্য ভাইয়ের হক মারা থেকে বিরত থাকবে, যেই ভয়ের কারণে এরকম ভাবে খেয়ে ফেলা থেকে তাকে বিরত থাকবে রাখা হবে। এই ভয়ের কারণে যখন আল্লাহর কথা তার স্মরণ হয়ে যাবে, মিথ্যা কথা বলা থেকে এই বান্দাটা বিরত থাকবে। এইভাবে মুসলমান প্রত্যেকটা গুনাহের কাছ থেকে বান্দা যখন তার মালিকের কথা স্মরণ হয়ে যাবে, তখন এই মানুষটা, এই বান্দাটা সেই গুনাহের কাছ থেকে, সেই মন্দ কাজ থেকে বিরত থাকবে। এটাই হলো ঈমানদারদের এক নাম্বার গুণ। এক নাম্বার গুণ হবে ঈমানদারদের যে আল্লাহর কথা স্মরণ হলে তাকে ভয় ভীত হতে হবে। এমন যেন না হয় আমি গুনাহের কাজ করতে আসি, আল্লাহর কথা স্মরণ হইতেছে, আমার কোনো ধরনের অনুভূতি নাই, আমার কোনো মনের ভিতরে কোনো অনুতপ্ত নাই, কোনো অনুশোচনা নাই, কোনো রকমই আমার লাগে না, তাইলে বোঝা যাবে আমার ভিতরে ঈমানের কোনো অংশই নাই। এমনই ভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলার কথা স্মরণ হলেই আমাকে আমাদের গুনাহের কথা স্মরণ করতে হবে। আল্লাহ, এই যে গুনাহ করলাম, এই যে অপরাধ করলাম, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এবং ভীত হতে হবে এই যে কাজগুলো আমি করতেছি, এই যে গুনাহের পরিবেশে যাইতেছি, গুনাহের কাজ করতেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা, এই ভয়টা আমার ভিতরে রাখতে হবে। সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের ভিতরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, ঈমানদারদের এক নাম্বার গুণ তো বলে দেওয়া হইল যে আল্লাহ স্মরণ যদি হয়, আল্লাহর কথা, আল্লাহর জিকির যদি হয়, তাহলে তার অন্তরের ভিতরে একটা ভয় কাজ করবে, একটা অনুশোচনা আসবে। দুই নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের সম্মুখে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তোমাদের সালাত কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হবে, যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুরু হয়ে যাবে, আয়াতুহু যাদাতহু ঈমানা, তখন ঈমানদার বান্দার ঈমান আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। যখন কোন মুসলমান পাশে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোন হাফেজ সাহেব কোরআনের তেলাওয়াত করে, ইমাম সাহেব নামাজে দাঁড়াইয়া কোরআনুল কারীমের সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দেয়, ঈমানদার বান্দা যারা হবে তাদের তেলাওয়াতটা শুনতে বড় মজা লাগবে, ঈমানের পাওয়ার আস্তে আস্তে আরো বাইরে যাইব। কিন্তু এখন আমাদের সমাজের অবস্থা হলো যে হাফেজ সাহেব যদি একটু উচ্চ আওয়াজে তেলাওয়াত করে, মেজাজটা বড় গরম হয়ে যায়। একটু গরম পড়লে ইমাম সাহেব যদি একটু কেরাতটা লম্বা করে, ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি কারো মানুষের ভিতরে এমন অনুভূতি আসে, কোরআনের কারণে তেলাওয়াত হওয়ার পরে তার ভালো লাগে না, কোরআনের তেলাওয়াতের সাউন্ড উচ্চ হওয়ার কারণে তার মেজাজ গরম হয়, নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াত লম্বা হওয়ার কারণে তার রাগ ওঠে, তাহলে বোঝা যাবে সে ঈমানদার না, ঈমানদার নামে বেঈমান। কারণ কোন ঈমানদারের কোরআন তেলাওয়াত শুনলে কখনোই বিরক্তি বোধ লাগতে পারে না। ঈমানদার তো সেই যার সামনে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াত শুনতে মজা লাগবে, সে বলবে আরো পড়ো, আরো পড়ো, জোরে আওয়াজে পড়ে আরো পড়তেই থাকো, পড়তেই থাকো। যারা ঈমানদার বান্দা হবে, নামাজের ভিতরে যত গরম আসুক না কেন, যত গরম পড়ুক না কেন, ইমাম সাহেব যদি নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দেয়,
ইমানদার বান্দার গরম টাকাইটা যাবে, কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মানুষের কোনো মুসল্লি ইমাম সাহেবের তেলাওয়াত শোনার পরে গরম আরো বাইরে যায়, গরম আরো বেশি লাগে, মেজাজ বড় গরম হয়, বোঝা যাবে এই লোকটার ইমানের ভিতরে কমজোরি আছে, কমতি আছে। এই কারণে যখন দেখবেন যে এই লোকটা ইমামের তেলাওয়াতের কারণে রাইগা যায়, ইমাম তেলাওয়াত লম্বা করলে যে বিরোধিতা করে, বুঝবেন এই লোকটার ইমানের মধ্যে কমজোরি আছে। আর যে মুসল্লিটা ইমাম তেলাওয়াত করলেন 1 থেকে 2 পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত যদি ইমাম সাহেব করে, তারপরে সুন্দরভাবে দাঁড়ায় দাঁড়ায় পড়ে, দেখবেন কিছু কি মুরব্বী বাবাজিরা আছে, এরা বৃদ্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে তাদের কষ্ট হয়। কিন্তু নামাজের ভিতরে যদি ইমাম সাহেব উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে এবং লং কেরাত পড়ে, এই মুসল্লি মুরব্বী বাবাজির কোনো কষ্ট হয় না, সে তখন ঠিকই দাঁড়ায় থাকে। বোঝা যায় এই মুরব্বীর ইমানটা বড় পাকা। এর জন্যই তেলাওয়াত শোনার সময় তার অসুস্থ অনুভব হয়ে যায়, তার সুস্থতাও আরো বাইরে যায়। এটাই হলো ইমানদারের গুণ। অসুস্থ ব্যক্তি নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুনবে, তার ইমানের পাওয়ার বেড়ে যাবে, শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। আর যে সুস্থ মানুষটা নামাজে দাঁড়ায় ইমামের কেরাত শোনার সময় তার বিরক্তি বোধ হয়, তার গরম আরো বেশি লাগে, এই লোকটা হলো ইমানদার নয়। কাজেই আমাদেরকে চিহ্নিত করতে হবে, নিজেকে পরীক্ষা করতে হবে, কোরআনের কারিমের তেলাওয়াত শুনলে আমার ভালো লাগে না মন্দ লাগে। কারণে যে বিরোধিতা করে তার ইমানের ভিতরে কোন সমস্যা আছে। আর যদি দেখবেন যার ইমানটা বড় ভালো, পাক্কা ইমানদার, তার যত মাদ্রাসা হোক, তার বাড়ির তার ঘরের পাশেই হোক, তারপরে তার ভালো লাগবে, কারণ তার কোরআনের কারিমের তেলাওয়াত শুনতে বড় মজা লাগে। তো এরপরে 3 নাম্বার যেটা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার যে কোনটা হবে ইমানদারের, যে সকল বিষয়ে, সকল বিপদ আপদ বালা মুসিবত যা আসুক, ভালাই আসুক আর কোন সমস্যার সম্মুখীন হোক, সব ক্ষেত্রেই মুমিন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কার উপরে তাওয়াক্কুল? একটু অসুস্থ হলেই পাগলের মতো হয়ে যায়, একটু জরুরত যদি সামনে আসে পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষের পিছে পিছে ঘুরতে থাকে। সাধারণ থেকে সাধারণ একটা বিষয় হলেই দুনিয়ার মানুষের দুয়ার ঘুরতে থাকে, অন্য মানুষের কাছে এর সহযোগিতা চায়, আল্লাহর কাছে সহযোগিতা চায় না। বিপদে পড়লে সে হাহাকার শুরু করে দেয়, হায় আল্লাহ আমি এত বড় বিপদে পড়ে গেলাম, এখন আমাকে কে রক্ষা করবে, কে রক্ষা করবে? কিন্তু ইমানদার যিনি হবে তার তো এই চিন্তা হওয়া উচিত ছিল না। যে ইমানদার হবে সে ইমানদারের সর্বহালতেই মালিকের উপরে তাওয়াক্কুল থাকতে হবে। আমার যত বড় বিপদ আসুক না কেন, যত বড় রোগ হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, আমার সকল সমস্যার সমাধান করবে কে? আমার আল্লাহ। কারণ ইমানদারের জানা আছে, এই ইয়াকিন আছে যে পৃথিবীর বুকে যত বড় ব্যবসা থাকুক না কেন, যত বড় নেতাখাতা থাকুক না কেন, আমার আপনার থেকে আপনার কোনো মুসিবতের সহযোগিতা করার কোনো অধিকার তাদের নাই, কোনো শক্তি সামর্থ্য নাই। এবং আমার যত বড় বিপদ আসুক না কেন, যত বড় মুসিবত, যত বড় রোগ আসুক না কেন, আমার আল্লাহর এমন সামর্থ্য আছে নিমিষের ভিতরে, এক মুহূর্তের ভিতরে আমাকে সেই সমস্যা থেকে সমাধান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াকিনটা ইমানদারের হতে হবে, ইমানদার হওয়া চাই। যে লোকটা একটু অসুস্থ হইলেই ডাক্তারের পিছনে দৌড়ায়, অসুস্থ হইলেই নামাজ ছেড়ে দেয়, অসুস্থ হইলেই তেলাওয়াত ছেড়ে দেয়, অসুস্থ হইলেই জিকির আজকার ছেড়ে দেয়, সাধারণ একটা পেরেশানিতে পড়লে নামাজ কালাম বাদ দিয়ে ধ্যানে বসে, এই লোকটার ইমানের ভিতরে সমস্যা আছে। এই কারণে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই 3টা আলামত যার ভিতরে থাকবে সেই হলো পাক্কা ইমানদার হবে। তা আমরা এই 3টা বিষয়, এই 3টা বৈশিষ্ট্য আমরা আমাদের ভিতরে আনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহ তাআলা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।